গুড আফটারনুন। ঘড়িতে এখন 1:10। সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি ভাবলাম আজকে আমি কন্ট্রোভার্সি ভিডিওটা এখনই করে নিই। আর আজকের কন্টেন্ট হচ্ছে টিনা যে আগের থেকে এত সচেতন হয়ে যাবে খুব ভালো লাগছে। খুব তাড়াতাড়িও নিজের ভুলটা নিজেকে সংশোধন করার চেষ্টা করছে এবং ভিউয়ার্সদের ভালোবাসা যে ওকে ভালোবাসছে আবার নতুন করে, এবং তারা যে সুউপদেশগুলো দিচ্ছে ভিউয়ার্সরা আর ভালোবাসার লোকরা সেগুলো গ্রহণ করছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। একটা মানুষ যখন ভেঙে পড়ে না সব ধার থেকে, তখন যদি পাশে এরকম ভালো লোকদের, যেরকম তোমরা টিনার পাশে এখন দাঁড়িয়েছো, সত্যি ভালো লাগছে। এরম থাকে না, তাহলে মনের জোর আবার ফিরে পাওয়া যায়। এবং টিনা নিজেকেও আবার যে তুলে ধরতে পেরেছে, এটার জন্য ঠাম্মিকেও একটা বিরাট বড় ধন্যবাদ দিতে হয়। ঠাম্মির জন্য এই ঠাম্মি একদিন ও বেশ কিছুদিন আগে, কিছুদিন বলবো না, কয়েক মাস আগে ঠাম্মিও এই যে ফোকলার, যখন টিনার আর ফোকলার সম্পর্ক ছিল তখন ঠাম্মিও সেখানে বেশ কিছু ভুলভ্রান্তি করেছিল। ভুল বলতে গেলে ওই স্রোতে গা ভাসিয়েছিলেন ঠাম্মি। আমার একটু অবাক লেগেছিল, কিন্তু সেই জায়গা থেকে ঠাম্মি যে মেয়েটাকে নিয়ে এখানে চলে এসে, ঠাম্মি আগাগোড়ে বাইরে থাকতেন, চলে এসছে এবং মেয়েটাকেও যে একটা মূল স্রোতে ফেরাবার চেষ্টা করছে, এইটাতেই ঠাম্মিকে আমার খুব ভালো লাগছে। আর টিনারও উচিত, টিনাও চেষ্টা করছে। এবং আর যদি টিনা টিনু, আমি তো টিনু বলি, টিনু যদি আর কোনো রকম পুরুষের সান্নিধ্যে যেন না আসে, কারণ এই পুরুষই ওর জীবনে কাল হয়ে দাঁড়ালো। কারণ ঠাম্মি ওর কোনো দিনই ডিজিটাল ভিখারিকে পছন্দ করতো না। আর দেখছো আমার চুলগুলো, এই হাজার চেষ্টা করি, তোমাদের সামনেই দেখছো, ও কিছুতেই হবে না। আমার চুলগুলো না খুব ছোটো ছোটো আর চারিদিকে ভর্তি হয়ে থাকে, অথচ গোষ্ঠটা দেখো এখান থেকে উঠে গেছে। যাক, আমি এটা কন্ট্রোভার্সি জোন, এখানে ওইসব কথা বলবো না, ওটা ডেলি ব্লগে বলবো। তো যাই হোক বন্ধুরা, টিনুর আর যেন কোনো ভুলভ্রান্তি না করে। টিনু আবার যে উঠে দাঁড়িয়েছে, তার পাশে এত ভালোবাসার লোক পাচ্ছে, সবাই ওকে সুউপদেশ দিচ্ছে, সেগুলো গ্রহণ করারও চেষ্টা করছে। এবং চেষ্টা নয়, ওকে এইগুলো গ্রহণ করলে ওরই মঙ্গল হবে। কেউ তো আর ওদের খারাপের জন্য, দেখো যে ভিউয়ার্সরা যাকে ভালোবাসে তার মঙ্গলের জন্য এগুলো বলে, কিন্তু যখন দেখে যে তার যা ইউটিউবাররা এগুলো গ্রহণ করে না, তখন কিন্তু আর সেই ভালোবাসার লোকরা না তাদের পাশে আর থাকে না। আর যখন তাকে ভুলভ্রান্তি করেই যাচ্ছে, তখন তারাও কিন্তু বোঝাবার চেষ্টা করে। যেরকম টিনাকে খারাপ দেখলে খারাপ বলা হয়, এবং ভালো দেখলে ভালো বলতে হয়। এটা টিনার বেলায় শুধু না, সবার বেলায়, সবার জায়গায় এক জিনিসই চলে। কিন্তু সেখানে তো অনেক ক্রিয়েটাররা ইউটিউবাররা আছে, ডেলি ব্লগাররা আছে, গুরুত্বই দেয় না। কিন্তু টিনা যে এখানে গুরুত্ব দিচ্ছে। আর টিনার সবচেয়ে বড় গুণ কী বলো তো, ও কোনো ব্যাপারে না এত ঘন ঘন মন্তব্য করতে বসে না। আমি দেখেছি ও যখন বিপাকে পড়েছিল, ওর জীবন তছনছ হয়ে গেল না, এই বয়সে কত কিছু ওকে সহ্য করতে হলো। সে ওর কপালে ছিল তাই সহ্য করতে হয়েছে, এখানে তো আর অন্য কাউকে দোষ দিলে হবে না, এটা ওদের কপালের দোষ। আর বেশ কিছুটা ওদের নিজেদেরই দোষ। এর জন্য টিনাও দায়ী, সন্দীপও দায়ী, সন্দীপের বাড়ির লোকও দায়ী, এবং টিনার বাপের বাড়ির লোক সবাই দায়ী। এই কজনই দায়ী। এর বাইরে তো আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী নই, আর ভিউয়ার্সরা দায়ী না, তাদের কোনো প্রশ্নই আসে না। এদের ব্যবহারের জন্যই আজকে এই কজন ভুলের জন্যই আজকে এদের জীবন এরম তছনছ হয়ে গেল। না হলে তো সুন্দর ছিল, তোমরাই বলো না, সুন্দর তো ছিল। কী করবে বলো, ওই যে কপালে লিখন খণ্ডাবে কে বলো। তো যাই হোক বন্ধুরা, টিনা যে আবার উঠে দাঁড়িয়েছে, এবং আজকে গতকাল রাত্রে বলেছিল ভিডিও দেবো না, মন খারাপ ছিল কোনো একটা কারণে। আমি এখনই ওর বাপের বাড়ির লোক কিছু দিতে চাইছে না, ওর মাল সব পাঠিয়ে দিচ্ছে, বা এই ধরনের কিছু মন্তব্য আমি এখনই পেশ করতে পারবো না, কারণ আমি যতক্ষণ না টিনার মুখ থেকে কিছু শুনছি ততক্ষণ আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, এই ধরনের কথা, এই নিয়ে কেউ না কেউ কন্ট্রোভার্সি করেছেন, কারণ এখানে কেউই খারাপ চায় না, তাদের মনে হয়েছে তারা করেছে, কারণ বাপের বাড়ির লোকরা তো কেউই সুবিধার না। সুতরাং সেইখানে দাঁড়িয়ে
এটা মনে হওয়াটাই স্বাভাবিক এবং তারা সেইভাবেই কন্ট্রোভার্সি করেছে। এখানে কাউরির ভুল নাই। তোমাদের বলছি না আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো দায় নেই এখানে। ওদের যা দেখেছি আমরা তাই নিয়েই যার যেরম মনে হয় সে সেরমভাবে কন্ট্রোভার্সি করি আমরা। সুতরাং তাদের মনে হয়েছে করেছে, হতেই তো পারে, মনে হওয়াটাই তো স্বাভাবিক। তো যাই হোক, আমি এক্ষুনি কোনো মন্তব্য পেশ করতে পারছি না, কারণ আমি আরেকটু দেখি, কারণ তাদের মনে হওয়াটাই তো খুব স্বাভাবিক না? এগুলোই তো এত দেখে এসছি, আর সেখানে দাঁড়িয়ে এই মনে হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, টিনু সবার ভালো উপদেশ নিচ্ছে, গ্রহণ করছে এবং চলছে। মেয়েটার জন্য সত্যি খারাপ লাগে, খুব খারাপ লাগে। ওই যে বললাম কপালের লিখন। আমার না টিনুর জন্য আর কৃষাণুর জন্য খারাপ লাগে, আর কাউরির জন্য এখানে খারাপ লাগে না। কৃষাণুর এরপরে কী হবে তোমরাই বলো? কৃষাণুর এরপরে কী হবে? এখন দাদা ঠাম্মি আছে, ঠিক আছে, বাড়িতে একটা মহিলা না থাকলে চলে না, কিন্তু যতই ডিজিটাল ভিখারি মানে এরকম করুক চলে না। ঠাম্মি কতদিন আর করবে? তার তো বয়স হয়ে গেছে, আমরাই পাচ্ছি না, আর উনি কী করে পারবেন? বয়স তো সবার হয়েছে, তাই না? দিন যায় বয়স বাড়ে, এখানে এটাই তো স্বাভাবিক। তাহলে সেইখানে দাঁড়িয়ে বাড়িতে কোনো মহিলা না থাকলে স্বাভাবিক তাদের খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা হবে, একটা বাচ্চারও, পরিবারের সদস্যদেরও, ডিজিটাল ভিখারিরও অসুবিধা হবে, কৃষ্ণেরও অসুবিধা হবে। কারণ সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারবো না ভালো থাকবে, বলতে পারবো না। আবার যদি ডিজিটাল ভিখারি বিয়েও করে তাহলেও কৃষ্ণের পক্ষে কোনো ধার থেকে আর ভালো থাকার জায়গা আমি খুঁজে পাচ্ছি না, কোনো ধার থেকে পাচ্ছি না। সুতরাং বন্ধুরা, টিনার আর কৃষ্ণের লাইফটাই একেবারে বরবাদ। ঠাম্মি যতক্ষণ আছে একটা বাইরে গিয়ে আছে মেয়েটা, ঠাম্মি দেখভাল করছে এই বয়সের মেয়ে, সেও যদি একটা লাইফ পার্টনার পায় তাহলে কৃষাণুর লাইফটা সব থেকে বেশি দুঃখের না? তোমরাই বলো না? এটা আমি অনেককাল আগেই বলেছিলাম যে তোমরা মিলমিশ করে নাও, বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্তত করে নাও। ভুল ভ্রান্তি সব পরিবারে সবার হয় ভাই, সবার হয়, কিন্তু এইভাবে কারোর মধ্যে কোনো বন্ডিংই ছিল না, ছিল না গো, কোনো দিন ছিল না। ডিজিটাল ভিখারি তার মা বাবা ছাড়া, বাবার থেকেও মা ছাড়া অন্য কাউকে ভালোবাসতে শেখেইনি, জন্মের থেকে শেখেইনি। স্ত্রীকে ভালোবাসা কাকে বলে ও জানে না, চুকচুকানি জানে কিন্তু ভালোবাসা জানে না। চুকচুকানি আছে বলেই 5টা, যা হয় তাই, নতুন করে আর বলার কিচ্ছু নেই সেসব। আর ওই বিষয়ে পুরনো কাসন্দি ঘাঁটতেও ঘেন্না করে, কিন্তু এদের ভুলের শিকার কৃষাণু হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটার পড়াশোনা কোনো কিছুই ঠিক নেই, খাওয়া দাওয়া কোনো কিচ্ছুর আর ঠিক নেই, কারণ ঠামির পক্ষে আর সম্ভব না। আর ডিজিটাল ভিখারি আর কি বলবো। যাই হোক বন্ধুরা, টিনাকে দেখে একটুখানি স্বস্তি হচ্ছে। ও যে ঘুরে দাঁড়াতে পারছে, এটাই দরকার, কারণ এই বয়স তো সারাটা জীবন পড়ে আছে। এবং আরেকটা জিনিস খুব ভালো লাগলো, ও একটু হলেও ঠাম্মির এই যে দূরে চলে এসছে পরিবার থেকে, মানে ওর বাপের বাড়ির বাবা মা দাদা বৌদির কাছ থেকে এসে ঠাম্মির এখানে আছে, ঠাম্মিকে নিয়ে এখানে এসে ঠাম্মির কিন্তু সঞ্চয়ী, এটা খুব বুঝতে পারছি। ঠাম্মি যেরম শেখাচ্ছে না, আমার খুব ভালো লাগছে, টিনা সেটা বুঝতে পারছে যে এই মাসটা একটু বেশি খরচা হয়েছে, এ মাসে আর কিছু করবো না, এই টেবিল ক্লথটা কিনেছি, ঠিক আছে, একটা ঘড়ি দরকার, সামনে মাসে নেবে, মোবাইলে আছে, মোবাইলে দেখতে হ্যাঁ সবার অসুবিধা হয়, তবু যখন একদম বাড়িতে ঘড়ি না থাকে তখন মোবাইলে দেখে নিলেই হয়ে যায়। আমার তো টাইম দেখা নিয়ে কথা, আবার যখন পারবে তখন কিনবে, সামনে মাসে পারলে সামনে মাসে কিনে নেবে, না পারার কি আছে? 1 মাসে সব কিছু করতে হবে এমন তো কোনো কথা নেই আমাদের মতন ঘরে, ধীরে ধীরে করলেই হবে, তাই না বন্ধুরা? তো ও সেইটা যে বুঝতে পেরেছে, এই জিনিসটি আমার খুব ভালো লেগেছে। ও সবার কথা শুনেছে, গ্যাস সিলিন্ডারটা ওভেনের থেকে নিচে রেখেছে, যেটা তোমরা সবাই বলেছো, হ্যাঁ 100 বার, সেটা টিনা বুঝতে পেরে নিচে নামিয়ে রেখেছে। ওর জিনিসগুলো এসে যাক, সেখানেও তো একটা খরচা আছে না, মালগুলো আনতে, এখানে যখন আসবে সেখানে। সুতরাং সত্যি এখন খরচার বিষয়। ও যে ঠাম্মি যে শেখাচ্ছে, ও যে শিখছে, জিনিসটা গ্রহণ করছে, শেখালেই শেখে না সকলে, কিন্তু ও যে গ্রহণ করছে এতেই ওর মঙ্গল হবে। ও বুঝতে শিখেছে, আর যেন কোনো পুরুষের পাল্লায় না পড়ে। আর জীবনে যদি লাইফ পার্টনার দরকারই হয় তখন ভাবা যাবে, যদি কপালে থাকে তখন ভাবা যাবে, কিন্তু সেটাও সেই সিদ্ধান্তটাও ওকে
আর হটকারিতার মধ্যে দিয়ে নিলে হবে না, খুব ঠান্ডা মাথায়। কেন, এত তো ঘা খেয়েছে, এরপরে নিশ্চয়ই হটকারিতা মাথায় আসার প্রশ্ন আসে না। তবু বলে রাখলাম, সবাই শুভাকাঙ্ক্ষী বলে রাখলাম, সব কিছুই ঠাম্মি যেরকম সুন্দর চলতে শেখাচ্ছে এরকম চলো, ঠাম্মির কথা মতন চলো, ঠাম্মিকেও দেখভাল করো, বয়সটা তো ওনার হয়ে গেছে, দেখো দুজনে মিলেমিশে থাকো। আর তোমার বাড়ি আসার কোনো দরকার নেই। উচ্ছৃঙ্খল বাবা মা দাদা বৌদির হাতে আর এসে দিন যাচ্ছে, তোমার পয়সায় ধ্বংসাচ্ছে, তোমার পয়সায় ঘুরে বেড়াচ্ছে, তোমার পয়সায় বিকেল হলেই গাঁটে পিন্টে গিলছে, সকাল চিকেন ছাড়া ভাত খাচ্ছে না, এই ছাড়া এই হচ্ছে না, হাজার একটা ড্রেস, তুমি একটা কিছু লিপস্টিক কিনলেই বৌদির লাগছে, মায়ের লাগছে, বড্ড খারাপ লাগছিল দেখে। তোমার মা মোটেই সংসারই নয়, আর যাই করুক উনি সংসারই না। আর তোমার দাদা বৌদি আর বলে লাভ নেই, বাবা মাও যেমন দাদা বৌদিও তেমন। সুতরাং বুঝতে পারছো ওখানে তোমার কেউ আপন নয়, কেউই নাই। যার জন্য বুঝতে পেরেই ঠাম্মি নিজেও বাইরে বাইরে থেকেছে, তোমাকেও সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে। এই জায়গাটা তুমি গুছিয়ে নাও, ঠাম্মির সাথে সঙ্গ দিয়ে এই জায়গাটা গুছিয়ে নাও, আর কোনো রকম ভুলভ্রান্তি করো না। আবার মানুষ ভালোবাসছে তো এই ভালোবাসাটা মাথায় রেখে অন্তরে রেখে তাদেরও সম্মান জানিয়ে তুমি ভালো মতন থাকো, আর ভুল করো না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টিনুর উদ্দেশ্যে। টিনু তুমি ভালো থেকো, ঠাম্মিকে ভালো রেখো, আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসলাম।